নমস্কার বন্ধুরা, আজ আমি পাকা আমার চিড়েতে দারুণ মজার একটা জলখাবার তৈরি করে দেখাবো। তা বন্ধুরা, একঘেয়ে পাকা আম খেতে ভালো না লাগলে এই জলখাবারটি তৈরি করে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে, আর বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। তো এই জলখাবারটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছি, আর চিড়েটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এবার চিড়েটাকে ভেজে নেব। অনেক বাচ্চা আছে চিড়ে খেতে পছন্দ করে না, তো চিড়ে দিয়ে জলখাবারটি বানিয়ে দিলে না একদম মজা করে খেয়ে নেবে। এই যে চিড়েটা লালচে ভাব হয়ে গেছে, আর ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। ভাজা চিড়ে গুঁড়ো করতে বেশি সময় লাগে না। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। গুঁড়ো করতে একদমই সময় লাগছে না। দুটো আমকে ছাঁকনির সাহায্যে ঘষে রস বার করে নিয়েছি। এবার আমের রস দিয়ে দেবো। অল্প অল্প দেবো, আর মাখাতে থাকবো। এবার দেবো অল্প একটু নুন, চিনিটা যে যখন মিষ্টি পছন্দ করবে সেইভাবে দিতে হবে। আর দেবো গোটা মৌরি। তোমরা চাইলে চিড়ে গুঁড়োটা সম্পূর্ণ আমের রস দিয়ে মাখাতে পারো। আমি একটু দুধ দেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর গরম দুধ দিলে হবে না, ঠান্ডা দুধ দিতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে, যাতে গুটি গুটি ভাবটা না থাকে। আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, আর বাজরা গ্রাম। আর ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে তেল মাখিয়ে দেব। এবারে এই এক হাতা করে ব্যাটার নেব, আর এইভাবে দেব, আর এইভাবে একটু সমান করে দেব। এখানে একটা ছোট আমকে ছোট ছোট করে কেটে নিয়েছে, এবার উপর দিয়ে দেব। খাওয়ার সময় আমের কুচিগুলো বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে হালকা আঁচে সিদ্ধ করে নেব। বেশি জোরে জাল দিলে হবে না। কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব।
পাঁচ দিয়ে একটু তেল দিয়ে দেবো। আর এই জলখাবারটি এরকম একটু বেশ ভাজা ভাজা হবে, খেতে বেশ ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা এই যে ভাজা হচ্ছে, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সবগুলো বানিয়ে এনেছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে সিনির্ধা, নাও। তো বন্ধুরা এই জলখাবারটি গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। খেতে দারুণ লাগছে। আর এই যে ভাজার সময় একটু পোড়া পোড়া ভাব হয়েছে, এগুলো মুখে পড়ছে আরও ভালো লাগছে। যেরকম কেক খেতে লাগে ঠিক সেই রকম লাগছে। সুনিতা কেমন লাগছে? ভালো। ভালো। আর এই যে খাওয়ার সময় আম মুখে পড়ছে, গোটা মৌরি মুখে পড়ছে, আরও ভালো লাগছে। খেতে এতটাই নরম লাগছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। বন্ধুরা এই জলখাবারটি তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।